গুড মর্নিং ফ্রম রঙ্গ। চারিপাশটা পুরো মেঘে ঢেকে গেছে, সাদা আর সাদা ভাই, কিচ্ছু দেখা যাচ্ছে না। নদীকেও সেইভাবে দেখতে পাচ্ছি না, নদীর জলটাকেও ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি না। মানে মেঘ আর মেঘ ভাই, চারিপাশটা সাদা হয়ে গেছে। দেখো একটাও গাছকে তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ? মানে কি বলবো, এত মেঘ সেই ভোরবেলা থেকে। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:05। ভোরবেলা থেকে দেখছি এরকম মেঘাচ্ছন্ন ওয়েদার। আমাদের হোমস্টেটাকে দেখো, মনে হচ্ছে যেন মেঘের চাদর দিয়ে ওদেরকে ঢাকিয়ে রেখেছে, ওরা চাদরের মধ্যে ঘুমাচ্ছে। যাই হোক, এই জায়গাটাকে আজকে টাটা বলে আমরা চলে যাব আমাদের নেক্সট গন্তব্যস্থল তন্দ্রাবং। তন্দ্রাবংয়েও দুদিন থাকবো, ওখানেও এক্সপ্লোর করব। আর আজকের এই ব্লগে তন্দ্রাবংকে তোমাদের সামনে তুলে ধরবো। দেখা যাক কেমন টাইপের। আমি কোনোদিন তন্দ্রাবংয়ে যাইনি, অনেক নাম শুনেছি। এটা আজকে সকালে ব্রেকফাস্ট। আমরা বলেই দিয়েছিলাম যে সকালবেলায় তেলে ভাজা খাবো না, তো তার জন্য আটার রুটি এবং একটা হালকা পাতলা আলুর তরকারি। কারণ সকালবেলায় না তেলে ভাজা খেতে আমার একদম ভালো লাগে না। গত এপিসোডে আমি দেখিয়েছিলাম যখন রঙ্গর সাইট সিন করেছিলাম, তখন হচ্ছে এই রাস্তা দিয়েই আমরা সেই ডালগাঁওয়ের ওইদিকে গেছিলাম, সিনকোনা রিসোর্টের ওইদিকে। তো সেই রাস্তা দিয়েই আমরা আবারও তন্দ্রাবংয়ের দিকে এগিয়ে চলেছি। কি সুন্দর লাগছে আজকে। গত ভিডিওতে অন্যরকম দৃশ্য ছিল, আর আজকের ভিডিওতেও অন্য রকমের দৃশ্য। যেন গাছগুলোর মাঝখান দিয়ে মেঘ খেলা করছে, আনমনে এক পাশ থেকে আর এক পাশে ছুটে চলেছে। কি সুন্দর লাগছে এই দৃশ্য দেখতে। রাস্তাটা বড্ড খারাপ, মানে একদমই অফরোডিং। তো সেই অফরোডিং রাস্তাতে হেলে দুলে আমাদের গাড়ি চলেছে, আর আমরা এরকম দৃশ্যর মজা নিচ্ছি। আহা হা, কি বিউটি, সুন্দর। এই জন্যেই আমার নর্থ বেঙ্গলকে এত ভালো লাগে। নর্থ বেঙ্গলের টানে এই জন্যেই বারে বারে আমি এখানে আসতে চাই। এটাই আমি বলেছিলাম গত এপিসোডে, বাইক নিয়ে এই রাস্তাতে হেভি লাগবে, হেভি অফরোডিং আছে। ভাইয়া হাই, হ্যালো, গুড মর্নিং। শরীরটা ভালো লাগছে না, তাও গাড়িটাকে দাঁড় করানো হলো এরকম একটা সুন্দর দৃশ্য দেখার জন্য। সেই দৃশ্যটা আমি জাস্ট দেখাচ্ছি। দেখো এখানে দেখতে পাচ্ছ সকলে এখন চা বাগানের মাঝখানে যাচ্ছে। এখানে অনেক শ্রমিকরা রয়েছে, তারা কিন্তু চা পাতা তুলতে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এরকম নেটের ব্যাগ করা রয়েছে, সেই নেটের ব্যাগে করে চা পাতা তুলবে, এবং ছাতাও নিয়েছে সঙ্গে করে যাতে করে বৃষ্টিতে না ভেজে। আমি একটু এনাদের পিছু পিছু নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখাচ্ছি সামনে কত মহিলারা তারা চা পাতা তুলছে। কি সুন্দর লাগছে দেখো দেখতে। এখানে দেখো কত দিদিরা কাকিমারা চা পাতা তুলছে। আপ লোগ কাহা সে? আচ্ছা, ইধার সেই। ওই দেখো কি স্পিডে চা পাতা তুলছে। চা পাতার যে আগাগুলো হয় সেই আগাগুলো তুলছে দেখো। ঠিক এই যে চা গাছের যে আগাগুলো, সেই আগাগুলোকে তুলে তারপরে এগুলোকে দিয়েই আর কি চা তৈরি হবে, শোকাবে, আরও কিছু প্রসেসিং রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি অনেক শ্রমিকরা রয়েছে, অনেক মহিলারা রয়েছে, তারাই কিন্তু চাগুলো মানে চা পাতাগুলো তুলছে। দেখতে সুন্দর লাগছে। 5 hours later. ফাইনালি তন্দ্রাবংয়ের হোমস্টেতে পৌঁছালাম। আর কথা বলার মতো এনার্জি নেই, আমার শরীরটা একটু খারাপ করে গেছিলো। 2-3 বার তার বেশি মনে হয় বমি করেছি। মানে ভেতরের থেকে যা ছিল পেটের মধ্যে সব বেরিয়ে গেছে, লাস্টে তেতো জল বেরোচ্ছে, মানে এতটাই শরীর খারাপ। তো রাস্তাঘাটে আমি আর কিছু দেখাতে পারিনি, রাস্তাতে পুরো মেঘে ঢাকা ছিল, সাদা সাদা। আরও 1 ঘন্টা আগে পৌঁছাতে পারতাম, কিন্তু যেহেতু মেঘে ঢাকা রাস্তা ছিল তো গাড়ি আস্তে আস্তে এসেছিলো। আমরা এই হোমস্টেটায় থাকবো, ওই যে পেছনে যে হোমস্টেটা দেখতে পাচ্ছ এখানে থাকবো। এখানে বেশ সাজানো গোছানো দেখতে পাচ্ছি, সবজি চাষ হয়েছে, সবই দেখাবো। তবে আমি একটু রেস্ট নিয়ে নিই। আমি আজকে কিছু দেখাতে পারবো কিনা জানি না, আজকে বিকেল 4টে বাজতে যায়। আমার রেস্ট নিতে হবে, আমার শরীর আর দিচ্ছে না। এখানে আজকে এবং কালকে থাকবো, তো আজকে যদি কিছু না দেখাতে পারি তো কালকে দেখাবো। ভাল লাগছে না আর কিছু। চলুন তাহলে আপনাদেরকে একটু রুমের ভেতরটা দেখিয়ে দিই। এই যে আমরা রুমের ভেতরে ঢুকলাম। 2টো বেড রয়েছে, বেশ বড় বড়, মানে 2 জন করে থাকতে পারবে, ডাবল বেডের 2টো বেড রয়েছে এখানে। এখানে একটা টেবিল রয়েছে, এখানে একটা আলনা রয়েছে, কাঠের আলনা। এখানে একটা ছোট্ট করে বাথরুম, এটা বেশি বড় বলবো না, তবে ঠিকঠাকই। এখানে গিজারও রয়েছে, এখানে বেসিন রয়েছে, তারপরে তোমার আয়না রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, সব কিছুই রয়েছে। নিট অ্যান্ড ক্লিন, একদম স্বচ্ছ, কোনো নোংরা নেই, নিট অ্যান্ড ক্লিন। এবং বেডশিট, তারপরে হচ্ছে যে বালিশের কভার, সব কিছুই কিন্তু নতুন করে চেঞ্জ করে দেওয়া হয়, বেশ সুন্দর। এবং এখান থেকে জাস্ট ভিউটা দেখো, ওফ, জানলার বাইরে থেকে পুরো ফুল ভিউটা পাওয়া যাচ্ছে। সেরা সেরা সেরা, দারুণ লাগছে। মানে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে যদি ওয়েদার ভালো থাকে। রুম থেকে বেরিয়েই কিন্তু
এই যে এরকম ভিউ অফ লাভলি লাভলি সুপার একটি হোমস্টে মনোমুগ্ধকর পরিবেশকে উপলব্ধি করার জন্য এই ফার্মস্টে দুর্দান্তভাবে আমাদের মনকে জয় করে নিয়েছে। The next day. গলাটা পুরো যা তা লেভেলের বসে গেছে। কালকে যখন আসছিলাম মানে গতকালকে যখন আমি রঙ্গ থেকে এই তন্দ্রাবঙ্গে এসেছি তখন গাড়ির সাইডে যে জানালার কাঁচটা একটু খোলা ছিল আর চারিপাশটা তো মেঘে ঢাকা ছিল, আমি অতটাও দেখাতে পারিনি, আমার এমনিতেও শরীর খারাপ ছিল, তারপরে ওই ঠান্ডাটা লেগে গলাটা পুরো ধরে নিয়েছে। তো এখন নুন জল দিয়ে গার্গিল করছি, গলাটাকে তো ছাড়াতে হবে কারণ আজকে সারা দিন ভ্লগ করব। ও বাই দ্য ওয়ে গুড মর্নিং ফ্রম তন্দ্রাবঙ্গ। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর না। মেঘ বলেছে যাব যাব, দুঃখ বলে রইনু চুপে। পেছনের এই হোমস্টেতে আমরা রয়েছি, হোমস্টে বলবো না, এটা ফার্মস্টে, তামাং ফার্মস্টে, কারণ এখানে অনেক চাষবাস রয়েছে, পুরো ফার্মিং করা রয়েছে। আমি সমস্তটাই আজকে তুলে ধরবো, কিন্তু তার আগে একটু গরম গরম চা খেয়ে নিই। দারুণ বানিয়েছে চাটা, ওই লবঙ্গ এলাচ সব দিয়েছে। আমার জন্য তো ভালো, আমার এই গলাটা একটু বসে গেছে, তো সেখানে এই চাটা বেশ উপকারী। এই হোমস্টের দাদা যিনি আর কি এখানে দেখভাল করেন, আরও একজন রয়েছে দিদি, পরে পরিচয় করিয়ে দেবো। অজয় দা ছোটো ছোটো বাঁশ গাছ কেটে আনছে, ওখানে গরু রয়েছে, সেই গরুর খাবারের জন্য, গাইকে নিয়ে। আচ্ছা, গরু দুধ দেবে, তো তার জন্য গরুকে খাওয়াচ্ছে। চারিপাশটা এতটা ক্লাউডি হয়ে আছে না, কি বলবো, মানে সাদা আর সাদা। এই ক্লাউডিটা যদি না থাকতো, এই হোমস্টের এখান থেকে পুরো ব্যালকনি থেকে হোক নিচের থেকে হোক দুটোই সেম ভিউ, ওই দিকটাতে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম, কিন্তু এত ক্লাউডি হয়ে আছে, কাঞ্চনজঙ্ঘা দেখা তো দূরের কথা, এই দূরের দিকে যে পাহাড়টা রয়েছে সেই পাহাড়টাও দেখতে পাচ্ছি না। এই হোমস্টের এখানে একটা বসার জায়গা তৈরি করেছে, এটা আমি শুনলাম যে বেশি দিন হয়নি, 4-5 দিন হয়েছে তৈরি করেছে। আর এই হোমস্টেটাও চালু হয়েছে বেশি দিন হয়নি, নতুন, ওই জন্য চকচক করছে, একদম কালারফুল। এটা ওনাদের কিচেন, এবং এখানে অনেকটা স্পেস রয়েছে, যদি পার্সোনাল কেউ গাড়ি আনে, বাইক আনে, এখানে স্পেসটা দেখেছো, পার্কিংয়ের জন্য অনেকটা স্পেস রয়েছে। এই যে এখান থেকে হালকা একটু ছোট্ট অফরোডিং করে এখানে আসতে হবে। এই গোলাপটার কালারটা জাস্ট দেখো, মানে সেরা লাগছে, জাস্ট সেরা, মানে কিচ্ছু বলার নেই। আমাদের ওদিকে যেমন রজনীগন্ধা ফুল থাকে, তো সেরকমই এখানে ভাইয়া এ ক্যা বলা থা, নাম ক্যা বলা থা, চিনজিং রিনজিং, মানে বিয়ে বাড়িতে যাওয়ার সময় যেমন মেয়েরা ওই খপায় রজনীগন্ধা দেয়, ঠিক তেমনটাই এখানে ওই খপায় এই ফুলটা দেওয়া হয়, চিনজিং রিনজিং। এখানে দেখতে পাচ্ছি ব্রোকলির চাষ হয়েছে, আর ব্রোকলিগুলো এখনও হয়নি, ছোটোভাবে হয়তো দেখতে পাবো। হ্যাঁ, ওই সবুজ ভাব একটু হালকা এসেছে, এই যে দেখতে পাচ্ছ, ওই যে ছোট্ট করে সবুজ ভাব এসেছে একটু। এখানে ব্রোকলি আছে, এখানে কি চাষ হয়েছে জানি না, এখনও তো গাছপালা ওঠেনি ঠিকঠাকভাবে, এই জন্য বুঝতে পারছি না। আর এখানে একটা ছোট্ট করে গোয়াল ঘর রয়েছে, যেখানে একটা মা আর একটা বাছুর রয়েছে। এই যে দেখতে পাচ্ছি একটা গাই এবং একটা বাছুর রয়েছে। আর একটু আগে অজয় দাদা, এই হোমস্টে যিনি দেখভাল করে, উনি হচ্ছে ওই ছোটো বাঁশের পাতা আনলো, সেটা হচ্ছে গাইকে দিল, সে এখন খাচ্ছে। আর এখানে পুচকেটা রয়েছে, এখানেও ওদের জন্য রান্না বান্না হয়। ওফ, খুব সুন্দর ছোট্ট করে একটা গোয়াল ঘর। আমি পাহাড়ে অনেকবারই এসেছি, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু গোয়াল ঘর কোথাও দেখিনি। এখানে ভুট্টা চাষ হয়েছে, কিন্তু ভুট্টা গাছগুলো ছোট, এখনও অনেক দিন সময় লাগবে, মোটামুটি 3-4 মাস মতো তো সময় লাগবেই, তারপরে গিয়ে এই ভুট্টা গাছগুলো একটু বড় হবে। আর এখানে এটা মনে হয় ওল কফি যেটা বলে, বিট কফি যেটা, সেই কফির চাষ হয়েছে এটা। এখানে দেখতে পাচ্ছি বাঁধাকপি প্রচুর পরিমাণে চাষ করেছে, প্রচুর পরিমাণে, মানে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু বাঁধাকপি আর বাঁধাকপি। কারণ আমরা জানি পাহাড়ে হোমস্টেতে থাকলে সন্ধ্যাবেলা যে স্ন্যাক্সটা দেয় সেটা ভেজ পকোড়া হয়, এবং সেটা বেসিক্যালি এই বাঁধাকপির হয়ে থাকে। এই নিচেও দেখতে পাচ্ছি অনেকটা এরিয়া জুড়ে বাঁধাকপি চাষ হয়েছে, বাঁধাকপি, ফুলকপি, বিটকপি এইগুলো। আর এখানে তো ভুট্টা রয়েছে, আমরা জানি পাহাড়ি মানুষরা ভুট্টা অনেক চাষ করে, ওদের এটা প্রিয় একটা খাদ্য। খুব সুন্দর পাহাড়ি জীবনযাপন, বেশ সুন্দর, আনন্দময়, মনোরম। যদি তুমি
বিষয়টাকে কষ্ট মনে করো তাহলে কষ্ট, যদি তুমি বিষয়টাকে এন্টারটেন ভাবো তো এন্টারটেন। পাহাড়ি মানুষদের দেখে না অনেক কিছু শেখার আছে, এরা মানে অ্যাডজাস্ট করতে পারে, এদের মধ্যে যে অ্যাডজাস্টমেন্ট এটা মানে ঠুসে ঠুসে ভরা আছে। গত এপিসোডে আমি রঙ্গকে দেখিয়েছিলাম, রঙ্গটাও যেমন সুন্দর লেগেছিল ঠিক তেমনটাই এই তন্দ্রাবংকেও আমার সুন্দর লাগছে। এমনিতেও আমার এই কালিম্পংয়ের অফবিট গ্রাম যে তন্দ্রাবং, এই তন্দ্রাবংয়ে আসার অনেক দিনই ইচ্ছা ছিল, তবে সেই ইচ্ছাটা এইবার পূরণ হলো এবং এত সুন্দরভাবে যে পূরণ হলো, মানে এত সুন্দর একটা হোমস্টে প্লাস এত সুন্দর একটা ফার্ম স্টে করা, মানে ফার্মিং করা, আমার যেন জাস্ট অন্য লেভেলে একটা শান্তি লাগলো মনের দিক থেকে। নিচের দুটো রুম এখন ক্লিন চলছে কারণ চেক আউট হয়ে গেছে। তো এখানে অজয় দাদা এখানে মোটামুটি সব ঠিকঠাক করছে। এখানে দেখতে পাচ্ছি একটা ডবল বেড, ওই একটা ডবল বেড, আবার এখানে একটা সিঙ্গেল বেড, মানে এখানে 5 জন থাকতে পারবে। তারপরে এখানে বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে বাথরুমটাও দেখতে পাচ্ছ একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, আর গিজার রয়েছে, আর কি বড় বাথরুম। এখানে আবার একটা আলনা করা রয়েছে যেখানে তোমরা জামা কাপড় রাখতে পারবে, আর এটা কাঠ দিয়ে তৈরি। এখানে একটা আয়নাও রয়েছে এই যে, আর নিচের থেকেও কিন্তু ভিউ রয়েছে, এই যে বেরোলাম তারপরেই কিন্তু ভিউ, শুধুমাত্র যে ফার্স্ট ফ্লোরে উঠলেই ভিউ দেখতে পাবে তা নয়, নিচ থেকেও ভিউ রয়েছে। এখানে আমাদের ব্রেকফাস্টের জন্য আলুর দম এবং আটার রুটি চলে এসেছে। এদের রুটিটা এত সফট, মানে এত নরম, কি বলবো, বেশ সুন্দর বানায়। ভেবেছিলাম যে ব্রেকফাস্ট করে একটু এদিক ওদিক ঘুরবো তারপরে গিয়ে স্নান করব, কিন্তু এখানে যা পরিস্থিতি ভাই, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আর ঠান্ডা বাতাস বইছে, ঠান্ডা লাগছে। এবার আমার এই গেঞ্জিটার উপরে আরও কিছু একটা চাপাতে পারলে ভালো হয়, তো এখন আর বেরোতে পারবো না, মানে ভাগ্যটা এতটাই খারাপ। রঙ্গতে এত সুন্দর ঘুরলাম কিন্তু তন্দ্রাবংয়ের এখানে এসে এই ক্লাউডি ওয়েদার, বৃষ্টি পুরো আমাদের ঘোরাটাই মাটি করে দিচ্ছে। যাই হোক, এবার একটু ফ্রেশ হয়ে নিই, ততক্ষণে আশা করছি বৃষ্টি কমে যাবে। A few moments later. এখন একটু বৃষ্টিটা কমেছে কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে। যাই হোক, আমাদের স্নান টান কমপ্লিট, একটু ফ্রেশ হয়ে নিলাম। এ খেতে কাই হ্যাঁ ও লালওয়ালা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই দেখো এগুলো হচ্ছে আলু। যে আলুটা এখানেই চাষ হয়েছে অর্গানিকভাবেই, এই আলুটা চাষ করেছে। আমাদের ওদিকে যেমন আলুটা একটু হলদে টাইপের অন্য কালারে হয়, কিন্তু এখানে লাল কালারে দেখতে পাচ্ছি। আর এ দিদি কা নাম হ্যাঁ প্রিয়া দিদি। হ্যালো দিদি। দিদি ব্যাপক হার্ড ওয়ার্কিং, সকাল থেকে আমরা দেখছি, মানে বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার জন্য তৈরি করে দেওয়া, তারপরে আমাদের জন্য এত কিছু আয়োজন করা, চারিপাশটা ক্লিন করা, নিট অ্যান্ড ক্লিন পুরো। দিদি হেভি মানে পরিশ্রমী। আমাদের বাঙালিরাও পরিশ্রম করতে পারে, তবে এদের মধ্যে না আলাদাই একটা এনার্জি রয়েছে, এদের মধ্যে একটা আলাদাই অ্যাডজাস্টমেন্ট রয়েছে। তো এই হোমস্টের এখানে একজন ভাই রয়েছে, সে আমাদেরকে একটু চারিপাশটা ঘোরাবে বলছে, ও নিজে থেকেই আমাদেরকে বললো যে ওই পাশে একটু ঘোরাতে নিয়ে যাবে। তো আমি ওর সঙ্গে যাচ্ছি। ভাই আপনার নাম ক্যা? मेरा नाम अंशु। अंशु, ठीक है। अंशु আমাদেরকে এখন ঘোরাতে নিয়ে যাচ্ছে। নিচে কা ভিউ আচ্ছা লাগতা, ঠিক আছে। বলছে ওখান থেকে, মানে যেখানে নিয়ে যাচ্ছে আমাদের, ওখান থেকে নিচের ভিউটা আরও ভালো দেখা যাবে। জায়গাটা খুব সুন্দর, সাজানো গোছানো, একটা পরিপূরক ছোট্ট গ্রাম তন্দ্রাবং। হাই, হ্যালো। এখানে দুজনকে দেখতে পেলাম। এটাও এ কে হোমস্টে? নেই নেই, এ ঘর হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঘর হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এগুলো ঘর, আচ্ছা এগুলো হোমস্টে না, এগুলো ঘর। ভাই কি সুন্দর। এই যে দেখতে পাচ্ছ একটা গাছ, যে গাছে পাতা আমি খুব একটা দেখতে পাচ্ছি না, পুরো মোড়া টাইপের হয়ে গেছে, কিন্তু ফুলটা দেখো, আহা হা, জরাজীর্ণ গাছে এত সুন্দর ফুল। ওখান থেকে একটা ভাইয়া বলল এই ফুলের নাম হলো সুন্নাখারি। আচ্ছা অর্কিডের একটা, আচ্ছা আচ্ছা অর্কিডের একটা ভাগ সুন্নাখারি। ওফ, খুব সুন্দর লাগলো। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মুরগি রয়েছে, দেশি মুরগি, পাহাড়ি মুরগি। আহা, তোদেরকে খেতে যা লাগবে না। এখানেও দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু বাড়ি রয়েছে। এগুলো কোনো হোমস্টে কিংবা ফার্মস্টে নয়, এখানে কিন্তু কোনো ট্যুরিস্টদের জন্য জায়গা দেওয়া হয় না, এটা শুধুমাত্র বাড়ির মানুষরাই থাকে। আর এই ফুলটাও দেখো, হেভি না? বকরি কে লিয়ে? গাই, গাই কে লিয়ে, আচ্ছা আচ্ছা। গরুর জন্য এখানে ওই যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলো কাটছে, জমিও পরিষ্কার হচ্ছে, প্লাস গায়েরও পেট ভরছে। হাই, हेलो, ये आपका घर है? होम स्टे नहीं है, सिर्फ घर है? घर है, अच्छा अच्छा। হ্যালো দিদি। এখানে দেখো ছাগলদের জন্য কি সুন্দর একটা ঘর করেছে। এখানে সাদা রঙের ছাগল, কালো রঙের ছাগল সব রয়েছে, এবং কাঠ দিয়ে তৈরি একটি ঘর তাদের জন্য। একটা বড় রাম ছাগল, তো এটা হে রাম ছাগল। এই দেখো এখানে একটু রয়েছে, ওখানে একটু রয়েছে, এখানে একটু। এবার এদের খাবারের জন্য আলাদা করে এখানে একটা ভাগ করে দিয়েছে, যেখানে হচ্ছে খাবারগুলো রাখতে পারবে। পুচকেটা কি কিউট। ওদিকেও রয়েছে গরুদের জন্য একটা গোয়াল ঘর। ভাইয়া তো রিয়েল মাদ্রিদ কা ফ্যান হ্যাঁ। হালা মাদ্রিদ मेरा बिग ब्रदर है। बिग ब्रदर है, अच्छा अच्छा अच्छा। अंशुर बड़ो भाई। आपका नाम? सुमन। तुमंग। सुमन।
सुमन अच्छा सुमन भैया हला माद्रिद मैं भी हला माद्रिद हूँ और मैं बादशाह हूँ। বার্সা আপ ঠিক আছে সামনে একটা পুচকেকে দেখতে পাচ্ছি ওই মুরগির ডাক দিয়েছে ওই ওখান থেকে ও ডাক দিচ্ছে এখানে সামনে একজন রয়েছে হ্যালো হ্যালো হে কি কিউট দেখো হাত দো হ্যান্ডশেক করো ওয়াও এ হাসিটা দেখ কি কিউট এখানে দেখতে পাচ্ছি মুরগি প্যাঁপু প্যাঁপু করছে দেখো বাচ্চা বাচ্চা মুরগি মোরগ মুরগি যা হোক হবে বাচ্চা দিয়েছে এই দেখো ডিম ফুটে বাচ্চা উঠেছে এক সপ্তাহ হবে কি জানি না 3-4 দিন বয়স হবে হয়তো অনেক দেখতে পাচ্ছি এখানে প্যাঁপু প্যাঁপু করছে ওই যে ওদের জন্য গম দিয়েছে খাবার জন্য খুব সুন্দর লাগছে আমার আমি স্যারেদের সঙ্গে সাইট সিন করতে যাইনি না গিয়ে মনে হয় আরও ভালো করেছি এত সুন্দর একটা এক্সপ্লোর করতে পারছি প্লাস হাঁটছি নিজেদের একটা ব্যায়ামও হয়ে যাচ্ছে এক্সারসাইজ হয়ে যাচ্ছে একবার ভালো হয়েছে স্যার মিস করে গেলেন এ ट्री 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 ये जो फॉल हुआ है ये गॉरेंडल है, गॉरेंडल। क्या है गॉरेंडल इसको क्या बोलते हैं? गॉरेंडल ये खाता है क्या हाँ खाता है। खाता है वो खाता है। ये रान्ना करके खाता है क्या नहीं सिर्फ ऐसे ही और खाओगा तो क्या कुछ नहीं होगा ना नहीं ये अभी पका नहीं है। ও পাকা আচ্ছা আচ্ছা পাকা হয়নি কাঁচা আছে এই জন্য এখন খেতে বারণ করছে এটা খাওয়া যায় দারুণ লাগছে দারুণ নিচেও হয়েছে এই সাইডেও হয়েছে এক্সপ্লোর করতে করতে অনেক কিছু দেখতে পাচ্ছি অনেক কিছুর সম্মুখীন হচ্ছি এগুলো এখন খেতে বারণ করছে এটা পাকা হয়নি ফল কা নাম क्या बोला भैया गॉरेंडल। গডেন্ডাল আচ্ছা গডেন্ডাল বলে একটা ফলের নাম এদের লোকাল ভাষায় গডেন্ডাল বলে তাছাড়া আমি জানি না এর নাম কি যদি কারো জানা থাকে এই ফলের নাম তাহলে অবশ্যই কমেন্টে জানিও এই ফলটাকে প্যাশন ফ্রুটও বলে গুগল করে যেটা জানা গেল এবং এইটা দিয়ে ওয়াইনও তৈরি হয় বাহ বেশ খুব সুন্দর একটা ইনফরমেশন পেয়ে গেলাম ইনফরমেশন দিয়েও দিলাম পাহাড়ের গা ঘেঁষে একটা ছোট্ট করে রাস্তা মতো করা রয়েছে মাটির রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে আর এরকম ভিউ ওফ পাগল করা ভিউ এখান থেকে গড়িয়ে গেলে সোজা নিচে ও হো রোদটা পড়েছে দূরে কি সুন্দর লাগছে ফাটাফাটি লাগছে ওফ লাভলি ভিউ আর ওই দুজনকে কি সুন্দর লাগছে দেখো এখান থেকে এখানে একটা পাথর রয়েছে আর নিচে পুরো খাদ তো এখান থেকে জাস্ট ভিউটা দেখো আমি একটু জুম করছি হালকা হালকা দেখাচ্ছি কারণ বেশি জুম হয় না আমার এখানে যতটুকু জুম হয় ততটুকু দেখাচ্ছি এবং ওই জায়গাটা হচ্ছে ডুকা ভিলেজ দারুণ একটা জায়গার এক্সপিরিয়েন্স করলাম তো এখানে অংশু ভাই এবং সুমন ভাইয়াকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য রোদ উঠেছে ঝলমলে ওয়েদার ওফ ফাটাফাটি লাগছে আর এরকম অপূর্ব সুন্দর একটা জায়গায় এসে মনে হচ্ছে এই জায়গাটায় বসে থাকি আর হোমস্টের ওখানে যেতে ইচ্ছা করছে না এই জায়গাটা এত সুন্দর লাগছে हम लोग इधर पे पहले आए हो ওকে আমরাই প্রথম ট্যুরিস্ট যারা এই হোমস্টের এখানে এই ভিউতে এসেছি তাছাড়া এর আগে কেউ আসেনি ওরা নিজেরাই বলছে এখানে একটা চেরি ফলের গাছ রয়েছে যে গাছে দেখতে পাচ্ছ প্রচুর ফল হয়েছে আমি লাইফে ফার্স্ট টাইমই দেখছি চেরি ফলের গাছ অংশ হচ্ছে পারছে ওদের লোকাল নাম হচ্ছে আরুচা যাই হোক কাঁচাই পেরেছে खाओगे? এক কাঁচা खा सकते हैं हाँ खा सकते हैं। खा सकते हैं? इतना टेस्टी नहीं होगा। टेस्टी नहीं होगा लेकिन खा सकते हैं ओके मिष्टी দারুণ সুন্দর খেয়ে দেখ এই একটা বেগুন গাছ যে বেগুন গাছে একদম ছোট্ট ছোট্ট বেগুন হয় যেটাকে পাহাড়ি বেগুন এবং জংলি বেগুন বলে এই বেগুনগুলোকেও রান্না করে খেলে নাকি খুব সুন্দর লাগে আমি কোনোদিন খাইনি তবে আমি শুনেছি এর টেস্ট নাকি অপূর্ব সুন্দর যেতে যেতে আমি হঠাৎ করে বাংলাদেশি আর পাকিস্তানিকে দেখতে পেলাম लोकल होता है ना हाँ देखा है क्या हाँ वो जो हमारा उधर पे बांग्ला बोलता है हमारा उधर पे 65 जो हाँ, वैसा वैसा ऐसे ही वैसे ऑर्गेनिक है ये ऑर्गेनिक है बनता है ये। আচ্ছা ঘর মে বানতা है ठीक है मैं थोड़ा देख लेता हूँ তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানকার যে লোকাল অর্গানিক যে সুরা তৈরি হয় সেটা ভুট্টা দিয়ে তৈরি করে তো এই যে দেখতে পাচ্ছ ভুট্টাগুলো আর এখানে অনেক ব্যারেল ট্যারেল রয়েছে এটা আর কি লোকাল মদ অর্গানিক সেই অর্গানিক মদ এখানে তৈরি হয় এখনো তৈরি হয়নি ভুট্টা দিয়ে তৈরি পুরোটাই তো এখানে আমি একটু পারমিশন নিয়েই দেখাচ্ছি ऐसे बनता है ऐसे बनता है कैसे হ্যাঁ ঠিক আছে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কেমন তৈরি হয় ऐसे बनता है ऐसे अभी बनता बन रहा है ये। अभी बन रहा है हाँ अच्छा अच्छा এখানে হচ্ছে তৈরি হচ্ছে ऊपर में क्या पानी है हाँ पानी है और नीचे वो है वो हाँ, नीचे वो नीचे है। उसका नाम क्या है हम उसे कट बोलते हैं कट हाँ। और क्या बोला रक्सा रक्सी रक्सी রাক্সি আচ্ছা আচ্ছা অ্যালকোহলটার নাম রাক্সি আর সেটা তৈরি হচ্ছে সম্পূর্ণভাবে ভুট্টা দিয়ে এখানে দেখতে পাচ্ছ ভুট্টার গুঁড়ো রয়েছে এই দেখো অনেক ভুট্টার গুঁড়ো রয়েছে সেই গুঁড়োগুলো দেয় এগুলো গাইয়ের জন্য তাই তো এ গাইকে লিয়ে হয় हाँ
এ গাইকে নিয়ে। মানে বিষয়টা ঠিক কেমন বলো তো, পাহাড়ি গ্রামে যেমন জীবনযাপন হয় ঠিক তেমনটাই এখানে ফুটে উঠেছে। আমার খুব সুন্দর লাগছে, এখানে সব ধরনের জিনিসপত্র রয়েছে। দেখো আমরা কিন্তু অন্য জায়গাতেও দেখতে পাই, যেখানে দেখবে অনেক গ্রাম অঞ্চলে চুল্লু তৈরি করে, হাঁড়িয়া তৈরি করে, ঠিক তেমনটাই এই পাহাড়ি গ্রামের একটি মদের সঙ্গে আমার পরিচিত হলো, সেটা হলো রাক্সি, যেটা আর কি ভুট্টা দিয়ে অর্গানিকভাবে তৈরি করা হয়। সব জায়গাতেই সব ধরনের লোকাল মদ রয়েছে, তো এটাও সেরকমই। এটা কিন্তু খারাপের কিছু নয়, এটা তাদের একটা এন্টারটেনমেন্টের জন্য। আমাদের শহরে যেমন পাব রয়েছে, বার রয়েছে, এখানে তার এইসব নেই। এখানে এরা এইভাবে নিজেদের মধ্যে এন্টারটেন করে। তারপরে বাংলার দিকে মানে পুরুলিয়া, তারপরে তোমার বোলপুর শান্তিনিকেতনের একটু আদিবাসী গ্রামের দিকে, ভেতরের দিকে, তারপরে তোমার বাঁকুড়ার দিকে, ওই দিকে যে মহুয়া পাওয়া যায় না, মহুয়া, সেই মহুয়া যেমন ওখানকার লোকাল মদ, তো ঠিক তেমনটাই এই পাহাড়ের এখানে লোকাল মদ হলো এই রাক্সি, যেটা আর কি অর্গানিকভাবে তৈরি করা হয়। কিন্তু এগুলো খেলে চরম নেশা হবে, কারণ এখানে এরা যেভাবে বানায় সেটা একটু নিট টাইপের হয়, যেটা আমি জানতে পারলাম আর কি কথা বলে। গপু পাহাড় দেখছে, এই গপু কিরে পাহাড় দেখছিস? ওর প্রথম পাহাড় ভ্রমণ, এবং ও একটা সুন্দর জায়গায় এসেছে, তন্দ্রাবঙ্গের এত সুন্দর ভিউ দেখছে আমাদের সঙ্গে। চলো, আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে। এখানে সাদা ভাত, এখানে হচ্ছে বিনস, এখানে শাক, এখানে চিকেন কারি, এখানে শশাটা যদিও বা আমরা কিনে এনেছিলাম। তো এখানে যে এইগুলো দেখতে পাচ্ছ, এটা কি? ও আলু ভাজা, আচ্ছা আলু ভাজা। এই যে এখানে দেখতে পাচ্ছ, চিকেনটা ছাড়া বাকি সব কিন্তু অর্গানিকভাবে এদের যে ফার্মসটি আছে এরা কিন্তু চাষ করেছে, সেইগুলোই কিন্তু এখানে খাওয়াচ্ছে। এই যে আলু, এই যে এখানে বিনস, এই যে এখানে শাক, এটা কিন্তু সম্পূর্ণটাই এদের বাগানের। এই যে আমাদের ডালও চলে এসেছে। একদম আলাদাই টেস্টি, অর্গানিক তো। যারা শাক খেতে পছন্দ করে না তারাও খাবে, খুব সুন্দর। মানে অর্গানিক সবজির যে স্বাদ, সেই স্বাদটা এখানে রয়েছে। দুপুরে জবরদস্ত খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়েছিলাম, 1 থেকে 1.5 ঘন্টা একটু ঘুম দিলাম, বেশ একটু ফ্রেশ লাগছে এখন। এখন চারিপাশটা দেখতে পাচ্ছি একটু পরিষ্কার হয়েছে, মানে অন্ধকার হতে গেল, সন্ধ্যা হতে গেল, আর এখন কিনা পরিষ্কার হচ্ছে। এদিকে দুপুরের সময় কী হয়েছিল, পুরো ক্লাউডি ছিল। দেখো কি সুন্দর লাগছে, যেন মায়াবী, যেন স্বর্গের মতো লাগছে, অপূর্ব অপূর্ব, আহা লাভলি। খালি চোখে যেন আরও বেশি ভালো লাগছে জায়গাটা। একদম নির্জন শান্ত পরিবেশ, পাখিদের আওয়াজ একদম কানে সঠিকভাবে স্পষ্টভাবে ভেসে উঠছে। মানে আজকের ভ্লগটা তন্দ্রাবঙ্গের পাহাড়ের ভ্লগ হলো নাকি প্রকৃতির ভ্লগ হলো আমি জানি না। আজকের ভ্লগে আমি অনেক কিছু শেয়ার করলাম। স্যার মোটামুটি আজকে সাইট সিন করতে বেরিয়েছিল, আমি আর বেরোইনি, আমার আর ওই 4 চাকা দেখে আর হচ্ছিল না, আমার শরীর আর দিচ্ছিল না। মানুষদের দেয় আর শরীর নামার সময় একদম টপ করে নেমে গেছিলাম, এবার যখন উঠছি ওপরের দিকে সেই ফাটছে। আমি তো কচি, পেছনে একজন বয়স্ক লোক আসছে, এক্ষুনি আমাকে বলছিল যে আমি বয়স্ক। দিনের বেলায় তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে একটা গরুর গোয়াল রয়েছে, এবার সেখানে এই হোমস্টের একজন দাদা, উনি হচ্ছে গরুর দুধ দুইছে। তো আমি সামনে যাওয়ার চেষ্টা করছি এবং দেখাচ্ছি। এই দেখো গরুর দুধ দুইছে এখন। এই ইধার থেকে চায় বানতে হয়, চায় বানতে হয় না? আচ্ছা আচ্ছা। সন্ধ্যাবেলায় আমাদের হোমস্টেটাও মোটামুটি সেজে উঠছে, গান হচ্ছে ওদিকে, আর বসার জায়গাটা মোটামুটি পেছনে দেখতে পাচ্ছি টিম করে আলো জ্বলে উঠেছে। আর ওখানে গরুর দুধ দোয়ানো হচ্ছে, কারণ সন্ধ্যাবেলায় দুধ চা খাওয়াবে সবাইকে অর্গানিকভাবে। সন্ধ্যাবেলায় কিন্তু বসার জায়গাটা বেশ সেজে উঠেছে, দেখতে পাচ্ছ মেঘগুলো এখনও দেখা যাচ্ছে। সন্ধ্যা নেমে গেছে, চারিপাশটা অন্ধকার হওয়া শুরু হয়েছে। ঠিক এমনটাই লাগছে আমাদের হোমস্টেটাকে দেখতে দূর থেকে। চারিপাশটা দেখতে পাচ্ছ অন্ধকার। সন্ধ্যাবেলায় আমরা একটু চিকেন পকোড়া অর্ডার করেছিলাম, তো চিকেন পকোড়া চলে এসেছে। আর এখানে যেটা দেয় আর কি সন্ধ্যাবেলার যে স্ন্যাক্স ভেজ পকোড়া, সেটা আসছে, কিন্তু তার আগে একটু চিকেন পকোড়া খেয়ে নিই। জিভ থেকে অলরেডি জল বেরোনো শুরু হয়ে গেছে। দারুণ টেস্টি। রাতের বেলায় আমরা একটু পাহাড়ি মুরগি খাবো বলেছিলাম, তো তার জন্য এখানে পাহাড়ি মুরগি ছাড়ানো হচ্ছে। রাতের বেলায় মোটামুটি পাহাড়ি মুরগি দিয়ে দারুণ লেভেলে একটা ডিনার হতে চলেছে। আমাদের হোমস্টেটা গানে মেতে উঠেছে, আর সেই গানটা গাইছে আমাদের হোমস্টের অজয় দাদা। এই অজয় দাদা কিন্তু গান করছে, আর সেই গানটাই কিন্তু আপনারা শুনছেন। দারুণ অপূর্ব একটা পরিবেশ, ওফ
সুন্দর। গানটা জাস্ট একটু বন্ধ করলাম, ভিডিও করছি তাই। দারুণ লাগছে, দারুণ। মানে এখানে যদি আসো তোমরা, মানে বন্ধুদের সঙ্গে কিংবা ফ্যামিলির সঙ্গে কিংবা নিজের জীবন সঙ্গিনীর সঙ্গে, তাহলে এই জায়গাটাতে তোমরা জাস্ট এনজয় করবে, মানে জাস্ট এনজয় করবে। এই জায়গাটা এত সুন্দর। যাই হোক, আমরা একটু নিজেদের মধ্যে একটু টাইম কাটাই, কারণ সব সময় ভ্লগ বানানো সম্ভব নয়, নিজেদেরকে একটু টাইম দিতে হয়। ভ্লগ বানাতে এসেছি, কন্টেন্ট ক্রিয়েটার, তাই বলে যে সব সময় ভ্লগ বানাবো এটা কখনোই হয় না, নিজেদেরকে একটু সময় দিতে হবে। তন্দ্রাবঙ্গের এখানে আমরা 2 রাত্রি কাটালাম, বেশ ভালো লাগলো। তবে একটা আফসোস থেকে গেল, এখানে আরও 1-2 দিন থাকলে না ভালো হতো, কারণ এই জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য মোটামুটি 3-4 দিন লাগবে। 3-4 দিনে পুরোটা কভার হবে। এখানে আরও অনেক স্পট রয়েছে, আমার ঘোরা হয়নি, যেমন সাইট সিন করতে পারিনি। সাইট সিনটা বাদ দিলাম, তন্দ্রাবঙ্গের এই নিচের দিকে স্কুল রয়েছে, চার্চ রয়েছে, তারপরে একটা ওয়াটারফলস রয়েছে, তো সেগুলোও দেখতে পেলাম না, একটা আফসোস থাকলো। তো এটাকে আমি আফসোসও আবার বলবো না, এটা একটা খিদে বলবো, কারণ এরপরে আমি আবারও আসবো এই তন্দ্রাবঙ্গে, তখনও 2-3 দিন কাটিয়ে যাব। তাহলে এই খিদেটা থাকলে না, তাহলে পরবর্তীতে আসার যে ইচ্ছাটা সেটা থাকবে। তো বেশ ভালো, 2 দিন কাটালাম, 2 রাত্রি কাটালাম, খুব ভালো লাগলো। আবারও আসবো তন্দ্রাবঙ্গে। আর আপনাদের কেমন লাগলো এই তন্দ্রাবঙ্গের সুন্দর একটি হোমস্টে এবং তাদের এই চাষবাস এবং চারিপাশে মানুষজনদের যে বিহেভিয়ার, তাদের খাবার দাবার এবং একটু আশপাশটা ঘুরে যে দেখলাম, সব মিলিয়ে মোট কথা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও।